আসসালামু আলাইকুম। এক্সেল ফর বিজনেস রিপোর্টিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোশাররফ হোসেন। আজকে আমরা পিভট টেবিলের দুইটি প্রোডাক্টিভিটি টিপস শিখব। একটি হচ্ছে কিভাবে টেক্সটকে গ্রুপ করতে হয় এবং একই সাথে মার্জ অ্যান্ড সেন্টার করতে হয়। স্ক্রিনে আপনারা কিন্তু একটি পিভট টেবিল দেখতে পাচ্ছেন, যেখানে আমি সিএল স্ট্যাটাস ওয়াইজ লোন আউটস্ট্যান্ডিং ব্যালেন্স দেখিয়েছি এবং একই সাথে প্রভিশন অ্যামাউন্ট দেখিয়েছি। আপনারা ডান দিকের এই পিভট টেবিল পেনে একটু খেয়াল করেন। আমি এই যে রুজে সিএল স্ট্যাটাস রেখেছি, এই যে সিএল স্ট্যাটাস, তারপর ভ্যালিউজের ঘরে রেখেছি লোন আউটস্ট্যান্ডিং এবং প্রভিশন অ্যামাউন্ট। এখন সবার বাম দিকে ই কলামে অর্থাৎ সিএল স্ট্যাটাসে খেয়াল করেন, ব্যাড লসের পরে STD1, তারপর DF, তারপর SMA, তারপর SS, তারপর STD0, তারপর STD2। নিশ্চয়ই আমাদের ম্যানেজমেন্ট আমাদের কাছে ডেটাগুলো এইভাবে চাইবে না। আরও সহজ করে যদি বলি, ওনারা ইউসিগুলো একসাথে এবং ক্লাসিফাইডগুলো একসাথে চাইবে। এখন এইখানে তাহলে আমাকে কি করতে হবে? আমরা জানি যে আমাদের লোন ক্লাসিফিকেশনের নতুন সার্কুলার অনুযায়ী STD0, STD1, STD2 এবং SMA এই চারটা হচ্ছে আনক্লাসিফাইড, আর আগের মতোই সাবস্ট্যান্ডার্ড, ডাউটফুল, ব্যাড লস এগুলো হচ্ছে ক্লাসিফাইড। তাহলে এই যে ডি কলামে আমি এইভাবে ক্লাসিফাইডগুলোকে একসাথে গ্রুপ করব এবং আনক্লাসিফাইডগুলোকে একসাথে গ্রুপ করব এবং একই সাথে গ্রুপ নেমগুলোকে মার্জ অ্যান্ড সেন্টার করব। তো প্রথমত এই টেক্সটকে কিভাবে গ্রুপ করতে হয় আমরা সেটা দেখছি। প্রথমে আমি আনক্লাসিফাইড স্ট্যাটাস বলতে যেগুলোকে বোঝাই সেগুলোকে গ্রুপ করব। সেজন্য আনক্লাসিফাইড সিএল স্ট্যাটাসগুলোকে আমি একে একে সিলেক্ট করব। তো আনক্লাসিফাইড সিএল স্ট্যাটাস কোনগুলো? প্রথমেই হচ্ছে STD1। STD1-এ লেফট ক্লিক করলাম, তারপর কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে আমি STD1-এ ক্লিক করলাম, তারপর STD2 সিলেকশনের জন্য আবার STD2-তে ক্লিক করলাম, তারপর SMA সিলেকশনের জন্য আবার SMA-তে ক্লিক করলাম। আনক্লাসিফাইড সিএল টাইপগুলোকে একে একে আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পর মাউসের রাইট বাটনে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এই যে গ্রুপ অপশানে যাব। গ্রুপ অপশানে ক্লিক করার পর দেখেন এই যে STD1, SMA, STD0, STD2 এই সবগুলো কিন্তু গ্রুপ 1 হিসেবে অলরেডি রিনেম হয়ে গেছে। আমি এখন এই যে গ্রুপ 1টাকে রিনেম করে কি লিখব? আনক্লাসিফাইড। এন্টার দেন। তাহলে গ্রুপ 1 কিন্তু আনক্লাসিফাইড হিসেবে রিনেম হয়ে গেল। একটু এক্সপান্ড করে নিচ্ছি। তারপর আমার কাজ হচ্ছে ক্লাসিফাইডগুলোকে একসাথে গ্রুপ করা। ক্লাসিফাইড বলতে এই যে আমি BL-এ ক্লিক করলাম, তারপর কন্ট্রোল কি চেপে ধরে DF-এ লেফট ক্লিক করলাম, আবার SS-এ লেফট ক্লিক করলাম। এখন এই তিনটা সিলেক্টেড হওয়ার পর মাউসের রাইট বাটনে রাইট ক্লিক করছি, করার পর আবার গ্রুপ অপশানে যাচ্ছি। দেখেন অটোমেটিক্যালি এই যে BL, DF, SS এই তিনটা দেখেন গ্রুপ 2 হিসেবে কিন্তু রিনেম হয়ে গেছে। তাহলে আমি এখানে গ্রুপ 2 এর নাম কি দিচ্ছি? ক্লাসিফাইড। তারপরে এন্টার দিলে অটোমেটিক্যালি তিনটার নামে কিন্তু ক্লাসিফাইড হয়ে গেল। সিএল স্ট্যাটাস 2 হয়ে গেছে। এটাকে আপনি রিনেম করে দেন। রিনেম করে আপনি বলে দেন যে সিএল স্ট্যাটাস গ্রুপ। এক্সপান্ড করে একটু বড় করে নিচ্ছি। এখন আপনি দেখেন BL, DF, SS এগুলোকে ক্লাসিফাইড হিসেবে দেখাচ্ছে, আবার STD1, SMA, STD0, STD2 এগুলোকে আনক্লাসিফাইড হিসেবে দেখাচ্ছে। এখন দেখেন এই যে ক্লাসিফাইড 3বার রিপিট হয়েছে, আবার আনক্লাসিফাইড 4বার রিপিট হয়েছে। সো এভাবে 3বার করে রিপিট না করে ক্লাসিফাইড শুধু একবার এবং সেটা মার্জিন সেন্টার হিসেবে থাকবে। একইভাবে আনক্লাসিফাইড শুধু একবার লেখা থাকবে এবং সেটা মার্জড হয়ে সেন্টারে থাকবে। সেটা আপনি কিভাবে করবেন দেখেন তো। আমরা নর্মালি যেভাবে মার্জিন সেন্টার করি এভাবে করা যায় কিনা। আমি ক্লাসিফাইড 3টা সিলেক্ট করলাম, করার পর আমি হোম ট্যাবে যাই। হোম ট্যাবে যাওয়ার পর এই যে দেখেন মার্জ অ্যান্ড সেন্টার অপশানটাতে ক্লিক করি। কাজ করছে? কাজ করছে না কিন্তু। একইভাবে আনক্লাসিফাইডগুলোকে সিলেক্ট করি। আনক্লাসিফাইডগুলোকে সিলেক্ট করার পর হোম ট্যাবের আন্ডারে এই যে মার্জিন সেন্টারে আবার ক্লিক করি। দেখেন একই অবস্থা, এখানেও কিন্তু মার্জিন সেন্টার অপশানটি কাজ করছে না। নর্মালি আমরা যেভাবে এক্সেলে মার্জিন সেন্টার অ্যাপ্লাই করি, পিভট টেবিলে কিন্তু সেভাবে মার্জিন সেন্টার অপশানটি অ্যাপ্লাই করা যায় না। মার্জিন সেন্টার অ্যাপ্লাই করার জন্য আপনাকে এখানে মাউস পয়েন্টার রেখে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর পিভট টেবিল অপশানে যেতে হবে। পিভট টেবিল অপশানে যাওয়ার পর এই যে লেআউট অ্যান্ড ফরম্যাট অপশানের আন্ডারে
মার্জ অ্যান্ড সেন্টার সেলস উইথ লেভেলস এই বক্সটিতে টিকমার্ক দিয়ে চেক ইন করে দিতে হবে। এরপর ওকে করে দিলাম। এই যে দেখেন কত সুন্দর, এখন কিন্তু মার্জিন সেন্টার হয়ে গেল। তাহলে ভিএফ, ডিএফ, এসএস এগুলোকে ক্লাসিফাইডের আন্ডারে দেখাচ্ছে, STD1, SMA, STD0, STD2 এগুলোকে আনক্লাসিফাইডের আন্ডারে দেখাচ্ছে। তো সম্মানিত কর্পোরেট প্রফেশনালগণ, আশা করছি এই ভিডিওটি আপনার প্রফেশনাল প্রোডাক্টিভিটি বাড়াতে সহায়তা করবে এবং আপনি নিজেও যদি তাই মনে করেন তাহলে আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একই সাথে ভিডিওটি অন্যান্য এক্সেল প্রেমীদের সাথে শেয়ার করে আমার চ্যানেলের রিচ এবং ভিউজ বাড়াতে সহায়তা করবেন, আমাকে ইন্সপায়ার করবেন, মোটিভেট করবেন। পরবর্তী ভিডিওতেও আপনাকেও নিশ্চয়ই আমাদের সাথে পাবো। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।